সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 252 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে এসএসসি, এইচএসসি ও অনার্স মাস্টার উভয়ই আবেদন করতে পারবে। তো চলেন সর্বশেষ পদটি থেকে শুরু করা যাক। এখানে সর্বশেষ যে পদটি রয়েছে এটা হচ্ছে বারবার। এখানে একজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরের অবস্থানে রয়েছে ওয়াশারম্যান। এখানে 2 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এখানেও আপনার অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরের অবস্থানে রয়েছে খাকরফ। এখানে আপনার 17 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে অধ্যক্ষ শ্রমিক। এখানে আপনার 49 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরের অবস্থানে রয়েছে ফিল্ড হেলথ ওয়ার্কার। এখানে 1 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে ওয়ার্ড বয়। এখানে আপনার 3 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এখানেও আপনার অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরের অবস্থানে রয়েছে লস্কর। এখানে আপনার 1 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে অফিস সহায়ক। এখানে আপনার 16 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরের অবস্থানে রয়েছে ফায়ারম্যান, যেখানে আপনার 14 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এবং স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন 110 পাউন্ড এবং বুকের মাপ থাকতে হবে 30 থেকে 32 ইঞ্চি হতে হবে। এর পরের অবস্থানে রয়েছে এমটি ক্লিনার। এখানে আপনার 1 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে আয়া। এখানে আপনার 3 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে ট্রেসার। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে। এর পরের অপশনে রয়েছে বাইন্ডার। এখানে আপনার 2 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বুক বাইন্ডিং এর কাজ 3 বছর যাবত অভিজ্ঞতা থাকতে হবে। পরের অবস্থানে রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এখানে আপনার 3 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে মিড ওয়াইফ। এখানে আপনার 1 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ধাত্রীবিদ্যা সনদপত্র এবং সাধারণ নার্সিং পেশার চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে কম্পোজিটর। এখানে আপনার 1 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছর যাবত অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে ডাক রুট টেকনিশিয়ান। এখানে আপনার 1 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছর যাবত অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে মুয়াজ্জিম। এখানে আপনার 1 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে প্রিলিম পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে আপনার টেলিফোন অপারেটর। এখানে 8 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে জুনিয়র টাইম কিপার। এখানে 1 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এর পরের অবস্থানে রয়েছে স্টোরম্যান। যেখানে আপনার 20 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে কোনো দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংলিশে 20 শব্দ এবং বাংলায় 20টি শব্দ। এর পরের অবস্থানে রয়েছে নার্স, যেখানে 4 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে 3 বছর যাবৎ নার্সিংয়ের ডিপ্লোমা থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এখানে আপনার 4 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞান ডিপ্লোমা থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে ক্যাশিয়ার, এখানে 1 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি সহ স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে সহকারী এক্সামিনার, এখানে 3 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বিদ্যালয় হতে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বা গণিত বিষয় বিজ্ঞান বিভাগ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি সহ স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে আপনার 4 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের রসায়নবিদ্যা স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 6 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংলিশ প্রতি মিনিটে 30টি শব্দ এবং বাংলা প্রতি মিনিটে 25টি শব্দ। 60 মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংলিশে প্রতি মিনিটে 70টি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 45টি শব্দ। এর পরের অবস্থানে রয়েছে স্টোর হাউস সহকারী, এখানে 3 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে স্টোর হাউসম্যান, এখানে আপনার 10 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। এর পরের অবস্থানে রয়েছে উচ্চমান সহকারী, এখানে 7 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। এরপর 1 নম্বরে যেই পদটি রয়েছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে 1 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যা ন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি বা সমান ডিগ্রি থাকতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সর্বনিম্ন শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স 5 এপ্রিল 2025 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। এবং এই সার্কুলারটির পরীক্ষার ফি বাবদ আপনাকে 1 হতে 18 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা প্রদান করতে হবে। এবং ক্রমিক নং 19 হতে 32 পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা প্রদান করতে হবে। নতুন নতুন চাকরির সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।